জয় কৃষ্ণ মায়ের জয়, জয় সোনা মায়ের। আমি বুঝতে পারিনি প্রথমে, আমি এই পুজো সেরে অনেক ভক্ত দেখে আমি এই বাড়ি গেলাম, আমাকে মেসেজ করেছে, আমি এখন ফোন ধরতে পারছি না। আমরা সবাই জানেন মাকে তুলে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল। আজকে লাখো লাখো কোটি কোটি ভক্ত মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে। মাকে কখন দাবিয়ে রাখা যায়? এখানে স্বয়ং মা আছে, এখানে এই ভক্তরা এসছে মায়ের কাছে। আমি জানি না এরা যখন বিয়ে বাড়ি হচ্ছে, ওরা বলছে মা আমি তোমার কাছে এসছি। কলকাতা থেকে এসছি মা, কলকাতা থেকে এসছি মা। ওই মা কই দেবা, এই মা কি নিয়ে এসছিস? ব্যঞ্জন ব্যঞ্জন মাকে বল একবার। মায়ের কাছে আসবো বলে ওরা ব্যঞ্জন মালা করেছে, মায়ের জন্য ডালা এনেছে পুজো দেবে বলে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে মায়ের কি নিয়ে, মানে কি রূপ নিয়ে আমি ভিডিও করতে চলেছি। তো আমার এত আনন্দ লাগলো ভিডিওটা দেখে, কি বলবো, যে আজকে যারা নাকি এই অন্যায়টা করেছে তাদের চোখ খোলা উচিত। কারণ যেভাবে মায়ের মন্দিরে ভক্তরা এসেছে, মানে সারা রাস্তা বাসে করে সামনে ব্যানার লাগিয়ে, সত্যি বলতে হবে জোর আছে। আমি তাই মঙ্গলা মাকে বলি, মা সব ভক্তদেরই মনে এইরকমই জোর আছে, যারা নাকি মনে প্রাণে ভগবানকে বিশ্বাস করে আর মনে প্রাণে মানুষের, যাদের নাকি স্বার্থ হয়েছে, যাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে, তাদের অবশ্যই মনে এইরকমই জোর আসে। যখন সে কোনো উপকৃত পায়, যখন সে কোনো কিছুতে লাভবান হয়, তখনই তার মনের মধ্যে কিন্তু ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যায়। এটা এই ভিডিওটা দেখে প্রমাণিত হলো। এত কিছু পরেও কি কোনো কিছু দমিয়ে রাখা গেছে? না। বাসে করে তারা বরযাত্রী যেমন আসে, কনে যাত্রী যেমন আসে, সেই রকমই মায়ের কাছে এসেছে। বাজনা বাজিয়ে, ফুলের গহনা, নতুন শাড়ি, লাল নীল শাড়ি সব, আর ফুলের এত রকমের গহনা দেখে আমার ভীষণ মনটা খুশি লাগছে। আর মাও যে এত খুশি, মঙ্গলা মা সারা রাস্তা তাদেরকে নাচ করে গান করে তাদেরকে ভালোবেসে তার নতুন মন্দিরের দিকে নিয়ে গেল। আমার ভীষণ খুশি লেগেছে দেখে, যে মায়ের মুখে এত হাসি, যে হাসি কিন্তু কদিন আগে ছিল না। কারণ মা তখন এতটাই দুঃখী ছিল যে আমি ভক্তদের জন্য এত করলাম, এত ভক্তদের উপকার হলো, আর আমার সাথে এরকম হলো। সেই মায়ের মুখটা দেখে খুব খারাপ লেগেছিল। কিন্তু আজকে মা যেন একেবারে জল জল করছে। কৃষ্ণকালী মায়ের সাথে মঙ্গলা মায়ের মুখটাও দেখো পুরো যেন ফিরে এসেছে আবার। যেমন তার শরীরের মানে বর্ণনা, যেমন সাদা লাল শাড়ি, সিঁদুর শাখা, এমনকি মা যে কৃষ্ণকালী মা যে গয়না পরেছে, তার সাথে সাথে মায়ের গলায়ও যে মালা, মঙ্গলা মায়ের গলার মালা পরে যেন পুরো পরিপূর্ণ লাগছে তাকে দেখতে। মা বারবারই জিজ্ঞাসা করছে যে তিনি একটা কথাই প্রমাণ করতে চাইছে যে আমি কি তোমাদের কাছে কিছু চেয়েছি? তারা বলছে যে না, সব কিছুই আমরা ভালোবেসে এনেছি, আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই আমরা এনেছি। যখন মায়ের মানে কৃষ্ণকালী মাকে গহনাটা, প্রত্যেকটা মালা, তার মাথায় টোপর, তার লাল শাড়ি পরিয়ে দেওয়া হলো, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর সঙ্গে মঙ্গলা মাকেও মায়ের চরণ দান করেছেন তিনি। আমার ভালো লাগলো শুনে। উনি বলছিলেন, যেই ভক্ত, যে উনি হাঁটতে পারতো না ভালো করে, এটা উনি কাউকে বুঝতে দিতে পারতো না, কিন্তু তার তো কষ্ট হতো, তার বহুত কষ্ট হতো, তার ভীষণ মানে কষ্ট হতো, কিন্তু এখন তার সেটা পূর্ণ হয়েছে। আরও তার অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। সে 1.5 মাস আগে এসেছিল এই মন্দিরে, তো এসে তার মনস্কামনা পূর্ণ হওয়াতে সে আবার এই শনিবার দিন যখন দেখলো, শনিবার নয় মানে রবিবারে এসেছিল, মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই সে ব্যাম্পারটি নিয়ে, পুরো মানে ফুলের গহনা নিয়ে, মায়ের নতুন শাড়ি নিয়ে, মায়ের চরণ নিয়ে, চরণটা দেখে ভীষণই ভালো লাগছিল। আর মা সেই চরণ তার মাথায় তুলে রেখেছিল,
তুলে কিছুক্ষণ তার মনে তার যে আনন্দ সেটা উপভোগ করছিল। সত্যি কি বলুন তো, যারা আমরা মনে প্রাণে ঠাকুর বিশ্বাস করি তাদেরকে এই ভিডিওটা দেখে একটুও ভালো লাগেনি? আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার মনটা সত্যিই শান্ত হয়ে গেছিলো। একসময় আমি যখন মায়ের মুখটা দেখছিলাম, আমার মনের মধ্যে একটা মানে কি বলবো, যে ঠাকুর, আমিও তো ঘরে বসে মাকে অনেক ডাকছি, সত্যি কথা এখনো মানে এই মুখে বলছি, যবে থেকে আমি মায়ের মানে সঙ্গে জড়িত হয়েছি তবে থেকে কিন্তু আমি দুবেলা করে 108 বার করে মায়ের নাম নিচ্ছি, এক সকালে এক হচ্ছে রাতে শোবার সময়। কিন্তু তাতে হ্যাঁ আমি অনেক উপকৃত পেয়েছি, আর আশা করি মা আমাকে আরও ভালো রাখুক, সুস্থ রাখুক। শরীরের দিক থেকে আমি অনেকটাই আগের থেকে ভালো আছি। তো মাকে, মঙ্গলা মাকেও বলবো, মা সব ভক্তরা তোমার সাথে আছে, তুমি কখনোই ভেঙে পড়ো না। ভক্তদের এইভাবেই যে ভালোবাসা তোমাকে আরও অনুপ্রাণিত করুক, আর তুমি হাজার হাজার ভক্তকে ভালো করো, সুস্থ করো, এইভাবেই তাদের জীবন দান করো। তারা যেন স্বাভাবিক জীবনযাপন সবাই করতে পারে, সবার ভালো হয়, এই আশাই আমি রাখবো। যে ভক্তদের মনেও যেন আরও ভক্তি জাগে, মায়ের কাছে গিয়ে যেন সবার মনের আশা পূর্ণ হয়। আর সবাই যেতে পারে না, আমিও যেতে পারিনি এখনো, তবে আমিও চেষ্টা করব যে আরও একটু সুস্থ হলে আমিও যেতে পারি। আমি দেখো যেতে পারি, কিন্তু আমার কি বলতো, মানে এখন তো প্রচণ্ড গরম, এই গরমে আমার পক্ষে বেরোনো অত দূরে সম্ভব নয়। হ্যাঁ, তাই জন্য আমি যেতে পারছি না। তা মা যখন কথায় আছে, মা যদি টানে তো নিশ্চয়ই যাব, মা নিশ্চয়ই টানবে, এত করে মায়ের নাম জপ করছি, মা নিশ্চয়ই টানবে। তো আশা রাখছি যে আমি খুব তাড়াতাড়িও আমিও যাব, আমি যাবই, যখন বলেছি তো যাবই। হ্যাঁ, তো নিজের চোখে আমি একবার দেখে আসতে চাই কৃষ্ণকালী মাকে আর মঙ্গলা মাকে। আর প্রত্যেক ভক্তর এভাবেই ভালো হোক, এটাই হচ্ছে কথা। আর সব ভক্তরা মায়ের সাথে আছে, ভক্তদেরকে অনুপ্রাণিত করছে, মাই করছে, কারণ মার মনস্কামনা পূর্ণ করছে, মা প্রত্যেকটা মানুষকে শরীর সুস্থ রাখছে। এটাই আমি দেখছি যে কত বাচ্চারা, কত, আমি অনেক ভিডিওতে দেখেছি যে কত লোক হাঁটতে পারছে না, তারা ঠিকভাবে হাঁটতে পারছে, তারা কথা বলতে পারছিল না, তারা এখন মুখে শব্দ করছে, কারো মা ভালো হয়েছে, কারো বাবা ভালো হয়েছে, সবই তো আর মিথ্যে হতে পারে না। আর মা বারবারই বলছে কত লোককে মা সাজিয়ে আনবে, কত লোককে ভাড়া দিয়ে আনবে। এই যে কথাগুলো বলা হচ্ছে যে ভাড়া করে আনা, এগুলো অযৌক্তিকপূর্ণ কথাবার্তা। হ্যাঁ, তো সেটাই আমি বলবো যে ভাড়া করে কখনো এইভাবে লোক দিনের পর দিন সাজানো যায় না। আর সবসময় সত্যেরই জয় হয়, এটা তো নিজেরাও আমরাও বুঝতে পারছি, আর প্রত্যেকটা মানুষেরও বোঝা উচিত, আর সেটা হয়েছেও সত্যের জয়। সত্যের জয় তো অবশ্যই হবেই। মা যখন আছেন, মা ছিলেন, মা আগামী দিনেও থাকবেন, সব সময় আছেন, ছিলেন, থাকবেন মা। সুতরাং তো সত্যের জয় আছে বলেই মায়ের মন্দির আবার খুলেছে। আর অবশ্যই তোমরা মায়ের মন্দিরের ঠিকানাটা বারবার ভালো করে মায়ের মুখ থেকেই শুনে নাও, সেটা সব থেকে বেশি ভালো হবে আমার মুখ থেকে শোনার থেকে। মা যে নতুন জায়গায় মন্দির খুলেছে সেই ঠিকানা তোমরা মায়ের মুখ থেকেই শুনে নাও। আর যারা যেতে চাও তারা ওই ঠিকানাতেই যাবে, কারণ পুরনো জায়গায় মায়ের মন্দির ওখানে এখন বন্ধ আছে, নতুন জায়গায় মা নতুন করে মন্দির খুলেছে, তো সেখানেই তোমরা যারা যারা যেতে চাও সেই মন্দিরেই তোমরা মায়ের মন্দিরে যাবে। আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা সবাই যারা যারা ঘরে বসে আছো, যারা যারা ঘরে, দেখো মা ঠাকুরকে ডাকা তো আর খারাপ জিনিস নয়, আমি সেটাই বলতে চাই। যারা এখনো পর্যন্ত যেতে পারছো না মায়ের মন্দিরে, তারা অবশ্যই ঘরে বসে নাম জপ করো। মা সবসময় বলে যে সবাই সবসময় আসতে পারে না, কিন্তু ঘরে বসে নাম জপ করো, তাহলেই কিন্তু অনেকটাই উপকৃত পাবে আমার মতন। তোমরা একবার করেই দেখো, মায়ের নাম নিয়েই দেখো, আমিও তো নিচ্ছি। তোমরা মায়ের নাম নিতে, ঠাকুরের নাম নিতে তো কোনো দ্বিধাবোধ হয় না, তো ঠাকুরের নাম নিয়েই দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো হবে।
কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের বলতে হবে পাওয়ার আছে, কি রে মায়ের সাহস আছে। মা দেখছে মায়ের জয় লেগে কেউ আটকাতে পারবে না। মায়ের জয় জয়কার, মায়ের জয় হবে, মায়ের নামই জয়, কৃষ্ণকালী মায়ের জয়। মা এটাই বলেছেন আমার মূল মন্ত্র, তাই মায়ের প্রথমও জয় শেষও জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো মায়ের মন্দির যারা খুঁজে পাচ্ছেন না, আর যারা স্টেশনে টোটোওয়ালা আছেন, মন্দির খুলে গেছে আপনারা জানেন, খবর পেয়ে গেছেন, তাই মন্দিরের ঠিকানা বলবেন যে বর্ধমান হ্যাচারি রোড, নন্দন কানন, জয়ামুড়ি কারখানার পাশেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আবার একবার ঠিকানাটা বলে দিই, বর্ধমান হ্যাচারি রোড, নন্দন কানন, জয়ামুড়ি কারখানার পাশে জয় কৃষ্ণকালী মায়ের মন্দির। মাকে ফুলের গয়না একেবারে এত সুন্দর লাগছিল সে যে চোখ ফেরানো যাচ্ছে না। আর এভাবেই ভক্তরা দূর দূরান্ত থেকে আসুক আর মায়ের কাছে উপকার পাক। আর যারা আসতে পারছে না তারা ঘরে বসে, আমি বারবারই বলি, মায়ের নাম জপ করো, তোমাদেরও নিশ্চয়ই ভালো হবে। মাকে ডাকলে কখনো সেটা মানে বিফলে যায় না আর কি। তো এইভাবেই আমরা সব ভক্তরা মায়ের পাশে থাকি আর মা সবার সেবা করে আরও এগিয়ে যাক। জয় কৃষ্ণকালী মায়ের জয়।